একটা প্যারা, আমি কাগজটা আপনাদের দেব, একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি। কোথায় গেছে পশ্চিমবঙ্গ, ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে ডায়মন্ড হারবারকে জঙ্গলের জায়গা বলি, জঙ্গলের রাজত্ব করেছে। সেখানে তিনটে লোক অ্যাডিশনাল এসপি মিথুন দে, পয়লা ভাইপোর পিএ সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই অবস্থার পরিণতি হচ্ছে, এতদিন তো আমরা বলতাম, এখন জাজরা বলছেন। ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস, তাকে ফলস মিথ্যা কেসে গ্রেপ্তার করা হয়, তাকে রিমান্ড চাওয়া হয় 14 দিনের জন্য। রিমান্ডের যে প্রসিডিওর আছে 164 করা সিজার লিস্ট, সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন। যেহেতু জেসি করেছে, পিসি রিমান্ড দেওয়া হয়নি, সেই জন্য ফলতার জাহাঙ্গীরের গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে ভাইপোর পিএর ইনস্ট্রাকশনে, মানে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না, ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ, সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে, কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করে ঢুকিয়ে দিত। কোন রাজ্যে বসবাস করছি আমরা? কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা, কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হারবারে হাফ। যত বিরোধী দল করবে, বিশেষ করে বিজেপি, সিপিএম কে তো ওরা টার্গেট করে না, বন্ধু দেখলেন না, সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস দেয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এখনো 6 জন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে। এই হাইলি এডুকেটেড, পড়াশোনা করে জুডিশিয়াল সার্ভিস থেকে পাস করে এই মহামান্য বিচারপতিরা, তারা আমাদের বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছেন। তাদের উপরে যদি এই আক্রমণ হয় রাত্রি 11:30টার সময়, আমরা কোথায় কোন জায়গায় আছি? এবং পুলিশের দ্বারা, পুলিশ পাঠাচ্ছে ডিসকানেক্ট করতে, আবার পুলিশই লিক করে দিচ্ছে। পুলিশের মধ্যেও নিচে তবে ভালো লোক আছে, হাউস গার্ড না লিক করলে উনি জানতেই পারতেন না যে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে লোক আসছে। ডিসকানেক্ট করে তারপরে কালো মুখোশ পরিয়ে জানলাতে পাথর, ভয় দেখানো, টেরারাইজ করা। আমরা অনেকদিন ধরে অবজার্ভ করছিলাম, বহু জায়গায় অন্যায় ভাবে বিচারপতিদেরকে বাধ্য করা হচ্ছে এসিজিএম কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টে এই জিনিস করতে, এবং তৃণমূলের গুন্ডারা আর জেলার এসপি আইসিরা এই কাজটা করছেন। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এবং এটা নিয়ে আমরা অনেক দূর যাব। এবং আমি মহামান্য রাজ্যপালের কাছে মেল করে সন্ধ্যার মধ্যে পাঠাচ্ছি। আমি 2 দিন অপেক্ষা করব, যদি হায়ার জুডিশিয়ারি এবং স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন না নেন, আমি মানডে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করবো অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে। তিনি অ্যালাউ করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। আমি আই উইল মুভ, হাইকোর্টে আমি মুভ করব। আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম, এবং আমি এই মেটেরিয়ালটা আপনাদের দিচ্ছি।